কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে হাঁটান, আর ভাবতে এমন করবেন যে আমরা দুজন প্রেমিক প্রেমিকা। কি? না হলে একটা মেয়ের অনেক বড় ক্ষতি করবে দুষ্কৃতিকারীরা। কল্পনা করছিলাম আজ কি সুন্দর একটা দিন, আর এই সুন্দর দিনে মহাসুন্দরী এক মেয়ে তার মোমের মতো হাত দিয়ে আমার হাতে হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবে। আচ্ছা, আপনি কি পড়ি মনের কথা বোঝেন? আমি মানুষ, আমার নাম নুসরাত। আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব কম কথা বলি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি একটা রিকশা করুন। টাকা পয়সা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, টাকা পয়সা আমার কাছে হাতের বোটা, হাত দিলেই পারতে পারি। এখন আমাকে একটু তাড়াতাড়ি হেল্প করুন, তাড়াতাড়ি একটা রিকশা রাখেন। কিন্তু আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন, কারণ সুন্দরী মেয়েরা মিথ্যা বলার সময় যতই সাবলীল থাকার চেষ্টা করুক না কেন, তাদের মুখ লাল হয়ে যায় আর ঠোঁট কাঁপে। আপনি বিশ্বাস করেন আমি আপনাকে কোনো ট্র্যাপে ফেলবো না। আমি সত্যি কথা বলছি, আমি অনেক বড় বিপদে পড়েছি। আমি আপনাকে কি বিপদে ফেলবো বলেন? আমি নিজেই অনেক বড় বিপদে আছি। আপনি তাড়াতাড়ি একটা রিকশা করেন প্লিজ। বিপদে আছি। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল লাল লাল নীল নীল বাড়ি দেখো পরাণ জুড়াই। আপনি ঢাকা শহরে দিনের বেলায় লাল লাল নীল নীল বাতি কোথায় পেলেন? বুঝে না সে বুঝে না। শুনে মানুষের মনটা সবসময় অন্ধকারই থাকে, সারাদিন বাতি জ্বলতেই থাকে। বোঝেন নাকি বোঝেন নাই? কথায় কোনো ভেজাল আছে? আছে আছে, ভেজাল আছে। আপনি বাইরে থেকে দেখতে যতটা স্বাভাবিক, ভেতরে ততটাই অস্বাভাবিক। আরে দূর মিয়া, আপনি তো অনেক বেরোছে। আর আপনি মিথ্যাবাদী। এটা কেমন কথা হলো? এটাই সত্য কথা হলো, ভালো কথা হলো। পচা কথা, বুঝতে পেরেছি। আপনি আমাকে সামনে দাঁড়িয়ে আবার জায়গা দেখে নামিয়ে দিন। এত জোরে চিমটি মারলাম, এবার উঠ করলেন না কেন? সব সময় ব্যথা শরীরে লাগে না, কিছু ব্যথা মনে গিয়ে লাগে, আর মনে রক্ত নেই তাই বোধ নেই। আরে বাবা, আপনি তো কবিদের মতন কথা বলেন। ভালো ভালো। সবাই কবি হয়ে জন্মায়, আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষ হয়, এরপরে হয় অমানুষ। ম্যাডাম কোনো কথা না বলে সোজা আমাদের সাথে আসুন। যাও, এই যে আপনিও আসুন। আমি কেন আসবো? কেন আসবে? অবশ্যই যেতে হবে, আর কেন যেতে হবে সেটা আপনাদের প্লিজ আসুন। আর আশ্চর্য, আমি তো কিছু করি নাই। উনি তো কিছু করে নাই, আমি ওকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি নিজেকে বাঁচানোর জন্য। তারপরও ওনাকে অবশ্যই যেতে হবে, এবং বাকি কথা আপনাদের ডিভোর্সে কি বলবে বোঝা গেছে? এই আপনি এখন এখানে বসে আছেন কেন? আপনাকে রিকশা থেকে নামতে বলেছি না? নামেন। হ্যাঁ, আপনি এখনো বসে আছেন কেন? নামেন। পুলিশের কথা শুনতে হয়, আপনি জানেন না? নামেন। এই নামেন। আচ্ছা ভাই, যেতে তো হবে। অবশ্যই যেতে হবে। অফিসার, আমি আপনাকে আর কতবার বলবো, আমি ওনাকে চিনি না, প্লিজ ওনাকে ছেড়ে দেন। অবশ্যই ছেড়ে দিব, কিন্তু তার আগে সত্যটা বলতেই হবে। আরে আপনি চিন্তা করবেন না, আমি এখানে ঠিক থাকবো। আপনি জান তো আরে আপনি জানেন না, ওনারা যদি এখানে আপনাকে আটকায় তাহলে আপনি অনেক বড় প্রবলেমে পড়বেন। কি প্রবলেমে সবাই দাঁড়িয়ে গেল কেন? জানতে পেরেছেন এটা কি জিজ্ঞেস করছিল? বাবা, তুমি আমার কথাটা শোনো। আমি সত্যি সত্যি জানি না উনি কে। তুমি তো অন্তত জানো আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা মধ্যে করে ছেড়ে দাও। চলো আমার সাথে। ওনার যদি কিছু হয় তাহলে আমি তো এখান থেকে যাবোই না। দরকার হলে আমি দিনের পর দিন এখানে পার করবো, তবু এই নিরীহ লোকটার আমি কোনো ক্ষতি হতে দেবো না। আর আমি তো ওনাকে কতবার বললাম, উনি আমার কথা বিশ্বাস করছে না। তাই ওনাকে যদি এখান থেকে না ছাড়া হয় আমি যাবো না। আর বাবা, আমি কিন্তু কথাগুলো শুধু বলার জন্য তোমাকে বলি। স্যার কি স্যার, ওর কাছ থেকে একটা মুস্তিকা রেখে ওটা কানিয়ে ছেড়ে দিন। আমি আমি চিনতে পেরেছেন? আজ আসতে দিলাম আর উফ করে উঠলেন। আমি অল্পতেই ব্যথা পাই, বড় কিছুতে নির্বাক হই। আবার কাব্য। কি করবো বলুন? আমি তো একজন সত্যিকারের গরিব দুঃখী কবি। বছরে 2-3টা বই লিখি। আর আগে থিয়েটার করতাম, কিন্তু এখন আর করি না সময়ের অভাবে। বাহ, অনেক বড় লোকের সাথে আমার পরিচয় তাহলে। তো শিল্পী মানুষ দেখি রুমের এই অবস্থা করে রেখেছেন, নাকি কুড়িয়ে পাওয়া গোডাউনে থাকে? নাস্তা তো নিশ্চয়ই করেননি। ঘুম থেকে উঠেই সিগারেট ধরাতে যাচ্ছিলেন। এখন যান, যে ফ্রেশ হয়ে আসেন। নাস্তা নিয়ে এসেছি, একসাথে খাবো। এখন যান না, ফ্রেশ হয়ে আসেন চট করে, আমার অনেক ক্ষুধা লেগেছে। শোনেন, ফিরে তাকে হাসিটা দিবেন কিনা এটা দেখার জন্যই ডাক দিয়েছি। তুমি অন্ধ বলেই দেখো হাসি, আমি দেখি বলেই সব অন্ধকার। তুমি মনে ডুব দিয়ে হৃদয়ের সাথে কাটো সাঁতার, আমি রংধনুর সব রং নিয়েও ফিকে হাত আমার। আমার ঘর এত সুন্দর করে গুছিয়ে ফেলেছে, বলেছিলাম না আপনি পড়ি। আজ এরা কাব্য করে না, নোংরা। এখন থেকে এইভাবে সুন্দর করে ঘর গুছিয়ে রাখবেন, তা না হলে আপনি আবারও আসবেন। তারপরও নোংরা করবেন। বাবারে, আপনি আসলে একটা জিনিস। সেসব বলেন, আপনি বলবেন যে আমি অনেক সুন্দরী। সুন্দরী একটা পরি। নাস্তা করেন, আপনার জন্য 2টা ডিম নিয়ে আসছি। আমার 2টা ডিম। কি ভাবছেন? আমি আসলে বিয়ে করতে চাই না। মানে ছোটবেলা থেকে বাবা মার এত ঝগড়া দেখে বড় হয়েছি যা বলার বাহিরে। অনেক আগে থেকে আমার বাবা মা সেপারেশনে আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করবো না। এই কারণে আমার বাবা যখনই প্রস্তাব নিয়ে আসে আমি বাসা থেকে পালিয়ে যাই। আর শেষবার পালাতে গিয়ে আমাকে আবিষ্কার করেছেন। আপনি যে
যে পরীর মতো সুন্দরী এটা আমাকে বারবার প্রমাণ দিতে হবে কেন? কেন সারপ্রাইজটা পছন্দ হয়নি? সস্তা হরর মুভির মতো লেগেছে। কিন্তু আমি তো অনেক দামি। কত? 1,15,602 টাকা মাত্র। রাজু সুমন বেদ দিয়ে মারা তোদের পিঠের চামড়া তুলে ফেলাবো। আপনি মাস্টারও? হ্যাঁ, মায়ের মাস্টার। তো আমাকেও মায়ের হাত নষ্ট করার জন্য। ভালোবাসার জন্য। আচ্ছা, আপনার খেয়ে দে কাজ নেই? আছে তো আপনাকে যন্ত্রণা দেয়া। কাঁধার বাচ্চা, কাটাওটা তোল। কি ব্যাপার, বসেই থাকবেন? অর্ডার করবেন না? করেছি তো। কি অর্ডার দিয়েছেন? ফুচকা না চটপটি? ফুচকা। ফুচকা খাই না, চটপটি খাই। ভালো লাগে না? না। আজকে থেকে লাগবে। কিভাবে? মামা ফুচকাটা হইছে? তাকিয়ে আছেন কেন? হা করেন। আরে ভাই, আপনার 1,15,602 টাকার চামড়ার বুকটা খুলেন। সেটা তো আমি না, আপনি। ওই একই কথা। আপনি মানে আমি, আমি মানে আপনি। মানে? তো মানে টানে বুঝাতে পারবো না তো। আপনি কি হা করবেন নাকি আমি ফুচকা প্লেটটা ফেলে দেবো? এই তো গুড বয়। এমন মজা না? মজা? আগে কখনো পরীর হাতে ফুচকা খাননি তো, এ কারণে ফুচকা ভালো লাগতো। হ্যালো। এতদিন কথা হলো অথচ মোবাইলে একবারও কথা হয়নি। এটা কেমন কথা? তোমার কপাল ভালো যে আমি তোমার ফোন ধরেছি। জানি মহারাজা ঘুমাচ্ছিলেন। জি না, প্রায় ভোরবেলা আমি লিখতে বসি। আচ্ছা, আমরা কি খুব ভোরে একদিন দেখা করতে পারি, যখন পুরো শহর অপেক্ষা করবে, কখন ব্যস্ত হয়ে পড়বে? তার আগেই আমরা পুরো শহরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেললাম। না, দুজনের সব কষ্ট বলে মুছে আবার নতুন করে শুরু করলাম। আচ্ছা রাখি। হ্যালো। জি বলেন ম্যাডাম। ছাদে ওঠেন, আমি আকাশ দেখি না, বাতাস ছুঁয়ে দেখবেন। স্পর্শের অনুভূতি নেই। আমার স্পর্শ না। কিন্তু আপনি তো পড়ি। আর আপনি মহাপুরুষ। আচ্ছা রাখি। আরে জি পড়ি ম্যাডাম, বলেন। এই যে বারবার ফোন দিচ্ছি, একবারও জানতে ইচ্ছে হচ্ছে না কি হচ্ছে এসব? না, কারণ আমার কৌতূহল কম। আজ মোবাইল দিবস, তাই ঠিক করেছি মোট করে 19 বার কল করব। 19 বার? কেন একবার কম কেন? একবার আমি অদৃশ্যভাবে আপনার সাথে কথা বলবো, নিজে নিজে, যেখানে আপনি থাকবেন না। তাহলে এক কাজ করবেন, রেকর্ড করে রাখবেন যাতে পরে আমি শুনতে পারি। না, কাল দেখা হলে তখন বলবো। না, কাল সম্ভব না। ওমা, তাহলে তো আজকেই দেখা করতে হবে। মোবাইল দিবস আপাতত স্থগিত। যথাসময়ে জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ। অপেক্ষায় থাকুন। গত কিছুদিন যাবত পরীক্ষা নিরীক্ষার জন্য আমার রেগুলার হাসপাতালে যেতে হচ্ছিল। কিডনি ট্রান্সপ্ল্যান্টের অনেক প্রসেস আছে, ব্লাড কানেকশন দেখে, ডোনার ম্যাচ হয় কিনা সেটা দেখে, আর অনেক কিছু। আসলে যাকে কিডনি দিচ্ছি তার হাতে সময়ও কম, তাই 3-4 দিনের মধ্যেই আমার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। বাকি কথা তো আপনি ডক্টরের মুখেই শুনেছেন। আপনার টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে? টাকার কান্না প্রয়োজন, রাজারও টাকার প্রয়োজন, তোজারও প্রয়োজন। যার আছে তার প্রয়োজন, যার নেই তারও প্রয়োজন। কাকে কিডনি দিচ্ছেন? বলতে চাই না, জানতে চাই। লাভ নেই, লসও নেই, কষ্ট শেয়ার করি না। বুক চাপায় মরতে। বুকটা তো আগে থেকেই মৃত। প্লিজ বলেন। অলরেডি আপনার চোখ ভর্তি পানি। আপনার যে পরীর মতো সুন্দর মুখটা দেখে আমি অভ্যস্ত। আমি সবসময় সেই মুখটাই দেখতে চাই, এরকম কান্না মাখা মুখ দেখতে চাই না। এই হাসি মাখা মুখ চিরজীবন পাশে রেখে দেখতে চান না? ওমা, বন্ধু হয়ে পাশে থাকলে তো সবসময় দেখবই। চলেন একটু হাঁটি, হাঁটি। কিডনি দিয়ে কেউ মারা যায় না যে হাত ধরে স্মৃতি করে রাখবো। ফালতু। আরে ফালতু না, আমার ছোট ভাইরা বলে আমি ফকিরনি, ওটা শুনতেই ভালো লাগে। চল। এমন সুন্দর জায়গায় এসেছেন কখনো? আমার ফুল বেশি একটা ভালো লাগে না। তাহলে তো আপনি মহাপুরুষ না। ফুল ভালোবাসলে একজন মহাপুরুষ হয়ে যায়? ফুল ভালোবাসলেই একজন পুরুষ ভুল করে না? সেই অর্থে বলিনি, ফুল তো ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, তাই বললাম। সেটা বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছেন তাহলে এই কথাটা বলে এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত কেন নষ্ট করলেন? সরি। কানে ধরেন। আচ্ছা থাক, আপনার কষ্ট দেখতে পারবো না। আমি কি দেখতে চান? আনন্দ। কেন? ভালোবাসি। না, হ্যাঁ। ভুল। চলেন ভালোবাসতে কাঁদাতে। পারবে। আমি কোনোভাবেই অপারেশন হতে দিব না। এই কয়েকদিনে আপনাকে একটু একটু করে ভালোবেসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু না। অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম সব ব্যবস্থা করে। আমি অন্য একজনকে ভালোবাসি নুসরাত। দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবে আমি থাকতে প্রস্তুত নই। ভালোবাসা কোনো ভাগ হয় না, ভালোবাসার কোনো স্বার্থ না থাকলে না। তা আমার পক্ষে সম্ভব না। আর এই বিষয়ে আমি কোনো কথাও বলতে চাই না।
তাতে করে শুধু শুধু আপনার কষ্ট বাড়বে। তবে হ্যাঁ, একটা জিনিস সত্য, এ কদিনই একটু হলেও আপনার প্রতি আমার একটা ভালো লাগার জন্ম নিয়েছে। ভালোবাসার মানুষটাকে জানতে পারি? আমি বলতে চাই না, তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই। আমার অপারেশন থেকে শুরু করে আমার সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে জায়গা, প্লিজ। আমি কি আপনার হাতটা ধরে একটু বসে থাকতে পারি প্লিজ? আমি কি ঠিক সময়ে এসেছি? মানে আপনার অপারেশন এবং পরবর্তী সময়ের পর? আমি তো পুরোপুরি সুস্থ এখন। একজন কিডনি ডোনারের বেশি সময় লাগে না সুস্থ হতে। আমাকে ডক্টর বলে দিয়েছে যে আমাকে আজকালের মধ্যে ডিসচার্জ করে দিবেন। আর একটা কিডনি নিয়ে মানুষ ভালোই বেঁচে থাকতে পারে। বসুন প্লিজ। থ্যাংক ইউ। আপনার ভালোবাসার মানুষ নেই? মানে উনি আপনার পাশে থাকবে বলেই তো আপনি আমাকে আপনার পাশে থাকতে মানা করেছিলেন, তাই না? না, নেই। মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে। আমাদের 4 ভাইয়ের 1 বোন। ছোটবেলা থেকে বাবা মা খুব কষ্ট করে বড় করেছে আমাদের। আমি ছোটবেলা থেকে খুব ভবঘুরে টাইপের ছিলাম। মাঝে মধ্যে এদিক ওদিক হারিয়ে যেত, কেউ খুঁজে পেত না। পরিবারের কোনো কাজে আমাকে কেউ কখনো খুঁজে পায়নি, তাই আমাকে পরিবারের কেউ বেশি একটা পছন্দ করতো না। কারণ ওই যে পাঠ্য বইয়ের চাইতে গল্প উপন্যাসের প্রতি ঝোঁক বেশি ছিল আমার। আমাদের সব ভাইরা খুব ভালো অবস্থানে আছে, সবাই এস্টাবলিশ, শুধু আমি ছাড়া। আর আমাদের বোনটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল 4 বছর আগে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক ছেলেকে। কিছুদিন আগে জানতে পারি আমার বোনটার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ, আর একটা কিডনি সার্ভাইভ করার মতো। জানেন, আমাদের ভাইয়েরা ছোট বোনটার এই কথাটা শোনার পর কেউ এগিয়ে আসেনি, কোনো সহযোগিতা করেনি, আর্থিক সহযোগিতা, মনস্তাত্ত্বিক সহযোগিতা, কোনো কিছু। আমি তো কোনটার গরিব একটা ভাই, আমার তো টাকা পয়সা নেই, তাই আমি আমার কিডনিটা দিয়ে দিচ্ছি, এটাই আমার শান্তি। তো আজ পর্যন্ত কখনো এই কথাটা আমি কারোর সাথে শেয়ার করিনি। আপনি প্রথম যে জানলো। আমার ভালোবাসার মানুষ বলতে আর কেউ না, এই বোনটাই। আমার অনেক প্রাউড ফিল হচ্ছে যে আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম। এখন আর ভালোবাসেন না? ভালোবাসার পথ তো কখনো শেষ হয় না, চাওয়া আর পাওয়ার পথ শেষ হয়। আপনার ভালোবাসার মানুষের কথা শোনার পরে আমি আমার বাবাকে বিয়ে ঠিক করতে বলি, আর সেটা অলমোস্ট ঠিক হয়ে গেছে। কংগ্রেচুলেশনস, ভালো খবর। ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে যে এখনই আমি একটা কিডনি নিয়ে আপনার বিয়েতে নাচতে পারবো কিনা। আমি কি শেষবারের মতো আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি? আপনি একটু দূরে গিয়ে নেন। মানে আমার সামনে থেকে একটু দূরে গিয়ে নেন। আপনার তো এমনিও কৌতূহল কম, সো প্লিজ। আমি ঘুরে দাঁড়াতে বললাম না, হা করে তাকিয়ে আছেন কেন? ঘুরেন। হ্যালো, আমাকে পছন্দ করেন? করি। আপনি ভালোবাসেন? বাসি। আমাকে বিয়ে করবেন? যদি বিয়ে করতে চান তাহলে এখনই আমরা কাজ অফিসে যাবো, আর যদি না চান তাহলে আমার সাথে কথা বলা তো দূরে থাক, আমাকে কখনো দেখবেন না। আমরা কেউ কখনো কারো চেহারা দেখবেন না। আপনি সোজা আমার সামনে থেকে চলে যাবেন। এই যে পরি ম্যাডাম, আপনি এখন ওদিকে ঘুরে আছেন কেন? আপনি ওদিকে ঘুরে থাকলে তো মনে হবে আপনি আমাকে বিয়ে করতে চান।